হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিকা ফ্রম আনিকাস ডেইলি ব্লগ। চলে আসলাম আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, জুমার নামাজ শেষ করে বাচ্চাগুলো ফুটবল নিয়ে খেলতে চলে এসেছে ফুটবল মাঠে। আর ওদের খেলা দেখতে দেখতে আমার মন বলে উঠছে যে খালি মুখে খেলা দেখা যায় না, বসে বসে কিছু একটা খাই আর খেলা দেখি। তো যেই কথা সেই কাজ, মনের বিরুদ্ধে তো আর যাওয়া যায় না। রান্নাঘরে যেতে না যেতেই দেখলাম যে হাতের কাছে 4টা ডিম আছে। তো ভাবলাম 4টা ডিম আগে ভেঙে নিই। 4টা ডিম ভাঙার পর চিন্তা করব যে কি বানানো যায়। তো আমি সুন্দর করে 4টা ডিম একে একে ভেঙে নিলাম। ডিম ভাঙা শেষ। এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিব। এমনভাবে ফেটাতে হবে যাতে সুন্দর করে ডিমের সাদা অংশ আর কুসুম মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিব 3 চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এই মিশ্রণটিকে আমি ভালোভাবে আরও সুন্দর করে ফেটিয়ে নিব। আর ফেটাতে ফেটাতে মনে হচ্ছে যে আমি এই ডিমগুলো দিয়ে পুডিং বানাই। যেহেতু আমার বাসার সকলেই পুডিং খুব বেশি পছন্দ করে, তো সবার কথা মাথায় রেখেই ভাবলাম যে পুডিংটাই বানাই। প্রতিটা বাসায় ছোট বড় সকলেরই পুডিং খুব বেশি পছন্দ। পুডিং বানানোর বাটিতে ক্যারামেল তৈরির জন্য আমি এখানে দিয়ে দিব 4 চামচ চিনি। যে যেরকম চিনি খান সেরকম পরিমাণে ক্যারামেল বানাবেন। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা একটু লো হিটে দিবেন, তাহলে ক্যারামেলের চিনিটা পুড়ে যাবে না। এই দেখুন আমার ক্যারামেলটা কি সুন্দর হয়েছে। আগে থেকে 1.5 কেজি পরিমাণের দুধ আঁচ করে রেখেছিলাম। 4টা ডিম আগে থেকেই ফেটানো ছিল, সেটাকে এই দুধের মিশ্রণের সাথে মিক্স করে নিব একটি চামচের সাহায্যে। ভালোভাবে এই মিশ্রণটিকে মিক্স করে নিতে হবে যাতে দুধ আর ডিম একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। তেতে করে রাখা ক্যারামেলের ওপর এই দুধের মিশ্রণটি ঢেলে দিব। আপনারা চাইলে এই মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন। দুধের মিশ্রণটি ঢালা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাটির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব। একটি পাত্রে আগে থেকেই গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটন্ত গরম পানির উপরে একটি স্ট্যান্ডের সাহায্যে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে। ঠিক 40 মিনিট পর পুডিংয়ের ঢাকনাটি খুলে দেখতে হবে পুডিংটি জমেছে কিনা। তো আমি একটি খুন্তির সাহায্যে পুডিংয়ের ঢাকনাটি উঠিয়ে নিলাম। এখন একটি সাহায্যে চেক করে নিব পুডিংটি হয়েছে কিনা। দেখুন কাঠিটি একদম সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটি হয়ে গিয়েছে। এখানে আমি ভিডিও ক্লিপ আরও কিছুটা স্কিপ করে নিয়েছি। যাই হোক, আমার পুডিংটি হয়ে গিয়েছে। এখন এই পুডিংটি আমি একটি প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢালতে গিয়ে আমার বুকটা কেঁপে উঠছিল, মনে হচ্ছিল না জানি ভেঙে যায় পুডিংটা। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম যাতে পুডিংটা একদম ফ্রেশ হয়। সময় ঢালতে গিয়ে ভেঙে যায়। তো আজকে আমার পুডিংটা একদম ফুল ফ্রেশ হয়েছে, পুডিংটা ভাঙেনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুডিংটা একদম ফুল ফ্রেশ ভাবে আমি বাটিতে ঢালতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ আমি পুডিং ঢালতে গেলেই ভেঙে যায়। আর আজকে এত সুন্দরভাবে ফুল ফ্রেশ হয়েছে পুডিংটা। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন সকলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।